হেভি করে ঘুরে আসিস, গুগল ম্যাপ সার্চ করে নিস কি কি ঘুরতে হবে। হ্যাঁ গো যাও যাও। হ্যাঁ, এখানে শ্বশুর জামাই খেতে বসছে আর শালাও আসবে। শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে লজ্জা পেয়ে। কেকটা মাঝে লিক করে গেছে সাইড থেকে। ওটা লিক করেনি, এটা আমি চকলেট সিরাপ দিয়েছি তাই ওরকম হয়ে গেছে। আমাদের কাহিনীর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এই নতুন একটা ব্লগ দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। ভাই আর অভিক বোম্বে যাবে বলে সকাল সকাল উঠে এখন রেডি হয়ে বেরোচ্ছে। এখন শালা আর জামাইবাবু দুজনে মিলে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? মুম্বাই। মুম্বাই ট্রিপ যাচ্ছে। জামা নিয়েছিস এক্সট্রা? হ্যাঁ হেভি করে ঘুরে আসিস, গুগল ম্যাপ সার্চ করে নিস কি কি ঘুরতে হবে। হ্যাঁ একদম। হ্যাঁ, এই লাইটটাও যাবে। আমরা আসছি একটু। আজকে हम लोग डिस्को में जा रहे हैं। হ্যাঁ, যা ডিসকুতে যা। আসিমা। হ্যাঁ, আসো। টাটা। টাটা। ওগো সাবধানে থেকো গো। হ্যাঁ গো যাও যাও। হ্যাঁ, টাটা। এই যে আমুদি মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা। আমরা মাছের মাথা খাই, চিংড়ি মাছের মাথা ফেলি না। তো এগুলো এখন মা সব বসে বসে ছাড়ালো, না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ানো কমপ্লিট, এবার রান্না হবে। তো আজকে দুপুরে এইসব রান্না বান্না। এখানে আছে একদম গরম গরম ভাত। এইটাতে কি আছে? এটাতে আছে শাক ভাজা, এটা আছে চচ্চড়ি, আমুদি মাছের চচ্চড়ি, এটা মা বানিয়েছে। আর এটাতে আছে চিংড়ি মাছের মাথা দিয়ে উচ্ছে কুমড়ো ঘন্ট। এটা আছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, এটা আমি বানিয়েছি। তো এখন খেতে দেবো সবাইকে। যে মা যাচ্ছে এখন ডাইনিং টেবিলে বসতে, আর বাবা আসছে। আজকে যেহেতু শিবাজি জয়ন্তী ছিল সেই কারণে বিকেল থেকেই এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মা বাবাকে বিকেলবেলা এদিক ওদিক একটু ঘুরিয়েছি বাড়ির আশেপাশে, তারপরেই অনুষ্ঠান দেখাতে নিয়ে এসেছি। বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখে পা ব্যথা হয়ে গেছে, তাই হেঁটে হেঁটে আসছে। বাবা এখানে রেস্ট নিচ্ছে, আমি আর মা এখানে অনুষ্ঠানটা দেখছি। আর ওই দেখো বাচ্চা ছেলেটার হাতে শিবাজি মহারাজের মূর্তি রয়েছে। আমাদের যেমন দুর্গাপুজো আসলে আমরা যেরকম আনন্দ করি, মারাঠিদের শিবাজি জয়ন্তী সেরকমই একটা খুব আনন্দের উৎসব। এখানে ছেলে মেয়ে বাচ্চা সবাই সুন্দর করে সাজে আর নাচে গানে শিবাজি মহারাজকে ওয়েলকাম জানায়। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। লম্বা লাইন ধরে ওই সামনে থেকে আমরা খাবার নিয়েছি। খাবার নিয়ে যখন খেতে বসলাম তখন সোসাইটিতে কারেন্ট চলে গেছে। মোবাইল টর্চ দিয়ে আমরা সবাই এখানে খেতে বসেছি। আর খাবারটা কিন্তু অবশ্যই ভেজ ছিল। ভাত, ডাল, লুচি, আলু মটরের তরকারি, গোলাপ জামুন, স্যালাড, এটা ছিল খাবারের মধ্যে। কেমন ঘুরলি? এখন বাজে 1:25। এই যে ঢুকছে এরা মুম্বাই ট্রিপ করে। শাহরুখ খান বললো আরো 1 ঘন্টা যদি ওয়েট করতিস আমি আসতাম, চাই রাখতাম। বাড়িতেই ছিল না শাহরুখ খান। ইসরে, আর তোকে ডেকেছিল শাহরুখ খান? না, একটা জিনিস দেখে খুব কষ্ট হলাম, শাহরুখ খান চা খায় না। চা খায় না, সামনে একটাও চায় তো না। ইসরে, যা রে, কি ডিসঅ্যাপয়েন্টেড এরা। এই যে ভিডিও আর ফটো ক্লিপগুলো দেখছো, ওরা যে ঘুরতে গিয়ে সব ছবিগুলো তুলেছে সেগুলোই ওদের থেকে চেয়ে আমি নিয়েছি। ওরা দুজনে খুব মজা করেছে। অভিক এর আগে গেছিল মুম্বাই, কিন্তু শুধু ওখানে সিদ্ধিবিনায়ক ঘুরে চলে এসছে। আর ভাইয়ের তো প্রথমবার, তো দুজনেই খুব এক্সাইটেড পুরো মুম্বাইটা ঘুরে দেখার জন্য। ওদের কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স মুম্বাই ঘোরা নিয়ে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. ওরা এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছে, আর এটা আমি তোমাদের সাথে পরের দিন সকালবেলা দেখা করছি। আজকে সকালের ব্রেকফাস্ট হবে পালাক পনির। এখানে আমি আর মা পালং শাক ছাড়তে বসেছি। ব্রেকফাস্ট কটার সময় করবো? এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, অলমোস্ট 11টা। কটায় ব্রেকফাস্ট করবো জানি না। আমরা নাকি আজকে 1টার সময় খেয়ে দিয়ে বেরোবো। জানি না, বেরোতে হবে। কি জানিস না? মানে বেরোতে হবে, নালে তো বেরোতে হবে। ওখানে বেরিয়ে যাবেন তো গান্ধীজি হাতটা বেরিয়ে যাবেন ওখান থেকে। এই যে সকালে টিফিন তৈরি হয়ে গেছে, পালক পনির উইথ রুটি। এখানে শ্বশুর জামাই খেতে বসছে আর শালাও আসবে। শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে লজ্জা পেয়ে। ওই যে ওইদিকে বসবে, জামাইয়ের সাথে বসবে না। এই যে এর খাবার। আর এই যে কেক, এটা হচ্ছে আমি বানিয়েছি প্রথম দিন। এইটা যেদিন আসবে সেদিন বানাবো ভেবেছিলাম, কিন্তু সেদিন আর সময় করে ওঠেনি।
কালকে বানিয়েছি আর আজকে মনে হয় কাটা হবে কাটা হবে আজকে, হোপ সো। কেকটা আমার লিক করে গেছে সাইড থেকে। ওটা লিক করেনি, হ্যাঁ এটা আমি চকলেট সিরাপ দিয়েছি তাই ওরকম হয়ে গেছে। ওর ছেলের একটুখানি কেক সামনে ছোট্ট লাগছে। কি বলে ওয়েলকাম টু পুনে, মা বলো। আগেই কেটে দিল ওয়েলকাম টু পুনে। ইয়ে দিদির বানানো কেক কাটছে, আর ওই যে বার্থডে কেক রেখে দিয়েছি, ওটা খুলে দেখা বার্থডে কেক। নিজের প্রমোশনটা ঠিক করে দিল। হ্যাঁ ওটা আমি বানিয়েছি না, এই যে বার্থডে কেক এটা, আর এটা আমার বানানো। বহু বছর পর কেক বানিয়েছি, জানি না কেমন হয়েছে। পুনেতে ফার্স্ট বানিয়েছি এই কেক। নিজের প্রমোশন করছে কিন্তু কেক বানিয়েছে বলে। আচ্ছা বিক্রি করছি আমি। করতে পারিস, এত ভালো কেক যে খাবে সে আবার রিঅর্ডার করবে। আজকে না আমরা সবাই ঘুরতে বেরোচ্ছি, কিন্তু মটন আর পোলাও খেয়েছি, যেটার আমরা ভিডিও নিতে ভুলে গেছি। এখন মনে পড়েছে যে আজকে লাঞ্চের ভিডিও নেওয়া হয়নি, তো এখন যাচ্ছি ওই দাগরু শেড, শনিবার বাড়া, আগা খান প্যালেস এইসবের জন্য। বেরোবো 2টোর সময় বেরোনোর প্ল্যান ছিল, এখন বাজে 4:30। এত তাড়াতাড়ি বেরোচ্ছি আমরা। হ্যাঁ আমাদের ইউজুয়াল টাইমিং। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a চলে এসেছি আমরা আগা খান প্যালেসে। 5:30টায় বন্ধ, আমরা এসেছি 5:10-এ। ওই যে ওরা এখনো টিকিট কাটছে, দেখো আমরা ঢুকে গেছি। ওই যে ওখানে টিকিট কাটছে গণেশ আর অভিক। এখানে হচ্ছে ফটো সেশন বাবার আর মার, ফটো তুলছে অভিক দাস। আই অ্যাম দ্য ফটোগ্রাফার, যা পড়ে যাচ্ছিলাম। আমরা ভালো দিনে এসেছি। আজকে আগা খান প্যালেসটা প্রায় ফাঁকা ফাঁকাই আছে, আজকে লোকজন নেই, বেশ ভালো করে শান্তি মতো দেখতে পাচ্ছি। আর তার মধ্যে আরেকটা কারণ আছে, এখন বন্ধের সময়, তো তাড়াহুড়ো করেও দেখছি কিন্তু ফাঁকা ফাঁকাও আছে। এখানে কিন্তু স্কুল থেকে ইতিহাসের সব তথ্যর জন্য বাচ্চাগুলোকে নিয়ে এসছে, লাইন ধরে এখন সব বাড়ি ফিরছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from আমরা সময় মতন আগা খান প্যালেসটা ঘোরা কমপ্লিট করেছি, মানে তাড়াহুড়ো করেই কমপ্লিট করেছি। এখন চলছে ফটো সেশন, এদিকে মা বাবা ফটো তুলতে ব্যস্ত। আর এখানে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু এরকম কাগজ ফুল চারিদিকে ভর্তি, গাছগুলো রাস্তার দুপাশে যে কোনো জায়গায় কাগজ ফুল ভর্তি রাস্তায়, বেশ ভাল লাগে দেখতে। feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. আমরা কিন্তু হ্যাঁ বল বল কি বলছিস? এরকম একটা বাড়ি হতো, এত বড় কম্পাউন্ড। আমি থাকতাম না, অন্য কাউকে বিয়ে করে নিতে। বাড়ি যখন পরিষ্কার করতে করতে পরিষ্কার করতে আরো সেকেন্ড ওয়াইফ রাখতে হতো তাহলে আমাকে। হ্যাঁ এক এক তলায় এক একটা বউ রাখতো। আমাদের আগা খান প্যালেস ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সময় মতোই ঘুরতে পেরেছি, তারা ঠাড়া দেয়নি, একটু তারা এখন আসতে পারিনি কিন্তু ঘোরা হয়ে গেছে। হ্যাঁ আসতে পারিনি কিন্তু ঘুরে নিয়েছি। ওই যে ওই ঘরটাতে জল, মানে যার জল তেষ্টা পাবে ওই ঘরটাতে জল খাবে, তো জলের ঘর। বাড়ি থেকে জল নিলে খাওয়া যাবে না? খাবি তুই বাড়ি থেকে জল এনে? ফ্রি জল বলছিস? জল তো ফ্রি, জল তো সব জায়গায় free। ফ্রি, ওটাকে বাড়িয়ে দিয়েছে দাম। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to এই জায়গাটা হচ্ছে পার্কিং, আর ওই যে আমাদের গাড়ি। এখন আমরা যাচ্ছি দাগরু শেটে। পুনেতে যেই গণেশ ঠাকুরটা সবচেয়ে ফেমাস, সেই গণেশ ঠাকুরের ওখানে। মঙ্গলবার এসছি বলে লাইনটা একটু বেশি ছিল, আর এই পাখাটা থেকে দেখো গোলাপ জল সবার গায়ে ছিটে ছিটে যাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর মোদকটা ঠাকুরকে দিয়েছিলাম, লাড্ডুটা প্রসাদ পেয়েছি। দাগরু সেটে দেখা হয়ে গেছে, এবার এখানে হচ্ছে টি পার্টি, সবার চা হচ্ছে, খাওয়া দাওয়া, আর আমার জন্য জুস। ওখান থেকে চা খেয়ে আমরা চিলিমিলিতে এসেছিলাম ফিশ ফ্রাই খেতে। চিলিমিলিতে একটা করে ফিশ ফ্রাই খেয়ে সবার পেট প্যাকড আপ, কেউ বললো আর ডিনার করবে না। আর এটাই ছিল আজকের আমাদের ডিনার।
আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি আসি, টাটা।